नमस्कार बंधुरा पनिर रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानिए आज आमी आरो एकटा रेसिपि निये चले एसेछि आपनादेर सामने। आज आमी तैरी करब कुलेखाड़ा शाकेर एकटा रेसिपि। आपनारा कम बेशी एई शाकटा अनेकेई चेनेन और एई शाकटा खेतेও खूब सुस्वादु और औषधि गुणागुणও अनेक। देखुन आमादेर पुकुरे अनेक शाक हयेछे एजोन्नो आमार मा शाकटा तुले निচ্ছে। कुलेखाड़ा शाक देखुन शाक किन्तु तुले तुले निয়েছি, बेश अनेकटाई तुलेছি। और देखुन शाकटा कतटाई कचि और ये शाकटा दिए किन्तु जादेर रक्त अल्पता आछे तादेर एई रसटा खूबই उपकारी खेले। और ये शाक दिए भाजा बा तरकारी माछ दिए बा चच्चड़ी सब এই ধরনের কিন্তু খাওয়া যায়, খেলে কিন্তু খুব ভালো লাগে রেসিপিগুলো। আর আমি আজকে শাক ভাজা করব আলু আর পেঁয়াজ দিয়ে। এইভাবে আপনারা করে দেখবেন, বাড়িতে খুব খেতে ভালো লাগে। দেখুন শাকটা আমার মা কেটে নিচ্ছে। এই শাকটা কিন্তু কাটা কাটা হয়, কাটাটা বেছে নিয়ে আমার মা শাকটাকে কুচিয়ে নিচ্ছে। আমার শাকটা যেহেতু কচি এজন্য কাটা কিন্তু বেশি হয়নি। দেখুন শাকটাকে একদম ছোট ছোট করে কুচিয়ে নেব ভাজি করার জন্য। দেখুন আমাদের শাক কিন্তু সব কুচিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা ছোট সাইজের আলু একদম ছোট ছোট ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম ডুমো ডুমো করে। দেখুন সমস্ত কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। রান্না করার জন্য এখানে উনানের উপরে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি 2 চামচ মতো সাদা তেল। এখানে আপনারা সরষের তেলেও করতে পারেন। আর ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি 1 চামচ কালো জিরে আর ফাটিয়ে নেওয়া একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিয়েছি এখানে একটা আলু আমি ছোট করে কেটে রেখেছিলাম ডুমো করে। এবার সেই আলুটা আমি এখানে তেলের ভেতরে দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নেব। এবার আমি এখানে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ, একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এবার দিয়ে দিয়েছি। এবার আলু আর পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিয়েছি একটা লঙ্কা। আলু আর পেঁয়াজটা কিন্তু এভাবে নাড়াচাড়া করেই ভেজে নিতে হবে, কারণ শাকের মধ্যে কিন্তু আলুটা আর সেদ্ধ হবে না, এর জন্য একেবারে নাড়াচাড়া করে ভাজতে ভাজতে যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবার দিয়ে দিয়েছি এখানে নুনটা এখানে আমি অল্প দিয়েছি আর বাকি যদি লাগে লাস্টে দেখে নিয়ে দেব। এবার সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আলুটা কিন্তু এখানে খুব ছোট করে কাটতে হবে, না হলে কিন্তু আলুটা সেদ্ধ হবে না তাড়াতাড়ি, এর জন্য ছোট করে একদম কাটতে হবে। দেখুন আমাদের আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি। এইবারে আমরা দিয়ে দেবো এখানে যে কুলেখাড়া শাকটা আমি ধুয়ে রেখেছিলাম। এবার শাকটা এখানে দিয়ে দিয়েছি। শাক দেওয়ার পর কিন্তু রান্না হতে সময় লাগবে না। এবার আমি এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমি এখানে সামান্যই দিয়েছি, বেশি হলুদ দেব না, কারণ শাকটা অনেকটাই কম পরিমাণে আছে। এবার হলুদ দিয়ে এবার শাকের সাথে সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। যতক্ষণ না শাকটা হচ্ছে ততক্ষণ এভাবে নাড়াচাড়া করতে থাকবো, যাতে নিচের দিকে কড়াইতে না লেগে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেখুন এভাবে প্রায় মিনিট 2 নাড়াচাড়া করলেই কিন্তু আমাদের রান্নাটা হয়ে যাবে। এই রান্নাটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। আর অনেকে যারা কুলেখাড়া সেদ্ধ বা কুলেখাড়া রস করে খান তাদের ভালো লাগে না অনেক সময়, মুখের স্বাদটা ফেরানোর জন্য যদি আপনারা এভাবে পেঁয়াজ আলু দিয়ে কুলেখাড়া ভাজা করে এভাবে খান তাহলে কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। আপনারা এভাবে বাড়িতে একবার করে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হয়। দেখুন আমার রান্নাটা কিন্তু এই পর্যায়ে হয়ে গেছে, শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে নেব কড়াই থেকে একটা পাত্রের ভেতরে। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। দেখুন আমি একটা থালায় সার্ভ করে নিয়েছি। আপনারা বাড়িতে এভাবে ট্রাই করবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন আমি একটা থালার ভাত আর বড়া দিয়ে, কুলেখাড়ার বড়া আর ভাজা দিয়ে সার্ভ করেছি। তাহলে বন্ধুরা আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।